এটা হচ্ছে থার্ড অপশন। আপনি আপনার যে কাজগুলো ম্যাক্সিমাম সময় করেন, আমাদের অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা আছে এসে এইভাবে দাঁড়ায়, আবার এইভাবে দাঁড়ায়, আবার একটু খোঁচাখুচি করে, তার মধ্যে ভিতর থেকে আসে না। এই জন্য এটাকে সঠিক পদ্ধতি নয়। দিস ইজ নট দ্য কারেক্ট standing. The correct standing is like you both will be equal. Standing like this, everyone. First, listen to me and look to me. Like straight. Your body will be very straight. First, like everyone. Straight. সকলে আমরা প্রথমে স্ট্রেটলি থাকবো। স্ট্রেট থাকার পরে ন্যাচারালি আমার হাত, আমার মুভমেন্ট, আমার শরীর, আমার মাথা সবকিছু পরিবর্তন হবে ন্যাচারালি। প্রথমে আপনাকে স্ট্রেট হতে হবে। এভাবে দাঁড়ালেও আপনার ভুল হবে, কারণ আপনি যে ড্রেসটি পরে আছেন এইভাবে দাঁড়ানোর কারণে হয়তোবা ওই ড্রেসের সাথে কোনো একটি জায়গায় আপনার পায়ের সাথে ওখানে চুলকাচ্ছে। এখন আপনি যেটা বলতে চাচ্ছেন, সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে চাচ্ছেন, আপনি সেটা মাথায় আসছে না, কারণ আপনার কোনো একটা জায়গায় আপনি এমন একটি ড্রেস পরেছেন যা ফ্লেক্সিবল নয়, যা আপনার পায়ের সাথে মিলছে না, আপনার দাঁড়ানোর সাথে মিলছে না। তখন আপনার ভিতর থেকে আপনি যে প্রেজেন্টেশন রেডি করতে চাচ্ছেন, যেটা বলতে চাচ্ছেন, সেটা ভিতর থেকে তখন চলে আসবে না। এই জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আপনার স্ট্যান্ডিং। আপনি কোন প্লেসে দাঁড়ালে আপনার টোটাল ফ্লেক্সিবল থাকবে, বডিটা ঠিক থাকবে। আমি যদি কোনো প্রেজেন্টেশন দিতে চাই, যদি আমি হাত নাড়িয়ে এভাবে আমি বোঝাতে চাই, সেক্ষেত্রে কি আমার হাত এবং এই যে আমার এটা ঠিক আছে কিনা। So dear sir, now how quite clear about the feature of this. আপনি হাঁটার ক্ষেত্রে প্রেজেন্টেশনে এখানে দেওয়ার ক্ষেত্রে আপনি এভাবে হাত ব্যবহার করে এই হাতটি সমান থেকে আপনি কাজ করতে পারেন। আবার যখন আপনি মুভমেন্ট করবেন, সাপোজ করে একটি বিষয় বলতে চাচ্ছেন, এই এখানে একটি হয়তো হোয়াইট বোর্ড আছে, তখন আপনি যদি আমরা এইভাবে না করে, যেমন অনেকেই যে কাজটা করে ভুল পদ্ধতিতে এখানে এসে দাঁড়িয়ে আবার এই অংশ দেখায়, এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। স্ট্যান্ডিং এর সঠিক পদ্ধতি হচ্ছে আপনি কোনো একটি বিষয় বলতে চাচ্ছেন, স্যারদেরকে প্রেজেন্ট করতে চাচ্ছেন ডায়াসে, বা কোনো একটি ভিজুয়াল কিছু আপনি দেখাতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই লাইক দিস আপনি এখানে দাঁড়িয়ে বাম হাত দিয়ে আপনি বোঝাচ্ছেন, ডান হাত না। অনেকে কি করে এরকম করে বোঝায়, নো, বাম হাত ইউজ করবেন, আপনি ভিজুয়ালি বোঝাচ্ছেন, যেটা শেষ কাটবেন, দেখাবেন এবং সকলের দিকে তাকিয়ে বলবেন। এবং আপনি যখন আপনার অ্যাঙ্গেলটি আপনি পরিবর্তন করবেন, তখন অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে আমি এইভাবে কখনো পরিবর্তন হব না, এটা ভুল পদ্ধতি। লাইক everyone will do like this. Now I would like to say about how the importance of English. Dear friends, do you know what is the importance of learning English? That is, যদি আপনি বাম হাত ইউজ করে এখান থেকে বাম হাত ইউজ করে যদি আপনি মুভমেন্ট করে ডান হাতে যেতে চান, সেক্ষেত্রে যদি আপনি অন্য একটি স্লাইড দেখাতে চান, সেক্ষেত্রে আপনি মুভমেন্টটা এইভাবে করবেন না কখনো। আপনার এই পদ্ধতি ভুল। পদ্ধতি হচ্ছে আপনি ডান হাত ব্যবহার, বাম হাত ব্যবহার করছেন, লেফট হ্যান্ড ব্যবহার করছেন, আপনি লেফট হ্যান্ড দিয়ে আপনি যে কোনো একটি পয়েন্টটা বলতে বলতে আপনি এইভাবে অডিয়েন্সের দিকে তাকিয়ে আপনি আবার এই হাত ব্যবহার করে আপনি আবার বলা শুরু করবেন, এবং তখন আপনি আবার এই নিচের অংশ বলবেন। এটা হচ্ছে সঠিক পদ্ধতি। এই ছোট ছোট স্ট্যান্ডিং বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন, দেখবেন আপনার জীবনের প্রেজেন্টেশন ডেভেলপমেন্ট হবে। সো ফার্স্ট অপশন ইজ লাইক আপনি স্ট্যান্ডিং হতে হবে খুব সুন্দরভাবে।